পানিটা আমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, ব্রেনে যখন সিগন্যাল দিবে, হাত তখন চলবে। হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে, আপনার নাকে না গিয়ে মুখে যাচ্ছে। মুখে যাওয়ার পরে ব্রেনে সিগন্যাল দেওয়ার পর ঠোঁট লাগবে। ঠোঁট লাগার পরে তারপরে আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। এবার যখন মুখের ভিতরে যাবে, আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আমি ভিতরে ঢুকাই না, তখন ডুকটা গিলি। ডুকটা গিলার পরে আবার পানি আনি, আবার ডুকটা গিলি। এই যে একটা সার্কুলার সিস্টেম, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়, সুবহানাল্লাহ বলেন না? ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভবপর নয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটাকে আপনার আমার ব্রেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই, আমার বান্দা ঘুমাতে পারবে না। কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে। বান্দার জীবন নষ্ট হয়ে যাবে। না না না, ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও, বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও।